গুড মর্নিং ফ্রম আপার বান্তলি। এখন ঘড়িতে সময় সকাল 5:30। আমরা রেডি দুজনেই, হাতে গরম গরম চা। আজকের আমাদের ট্রেক শুরু করব এবারে আপার বান্তলি থেকে মধমহেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 9-9.5 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। তো আশা করছি এর পরের, যেহেতু রাস্তাটা চড়াই রাস্তা, তাই একটু সময় লাগবে। তবে ইচ্ছা আছে আমরা দুপুর 3টে বা 3:30টার মধ্যে যদি মধমহেশ্বর পৌঁছে যাই তাহলে অনেকটা বেটার হবে। কালকের এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত ছিল। আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হয় নিশ্চয়ই সারাদিন আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে আর কথা বাড়াচ্ছি না, একবারে ট্রেকিং স্টার্ট করে আপনাদের সাথে কথা হবে। যেহেতু অন্ধকার তাই মাথায় হেড টর্চ লাগিয়ে নিয়েছি। তো স্টার্ট করে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আর অবশ্যই আমাদের সাথে, আর আমাদের সবসময় মনের মধ্যে থাকবে বাবা মহাদেব। ওনার নাম নিয়েই যেতে হবে আজকে সারা রাস্তা। তো শুরু করি বাবার নাম নিয়ে। হর হর মহাদেব। আমরা আমাদের যাত্রা শুরু করলাম মধমহেশ্বরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 6:10। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এখন আলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে সুন্দর হালকা ভোরের আলো। রাতের অন্ধকার কাটিয়ে একটা নতুন দিনের সূচনা। আর এই নতুন দিনেতেই আমরা চলেছি বাবা মধমহেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে 9-9.5 কিলোমিটার মতো আমাদের হেঁটে উঠতে হবে। হাতে সময় আছে, ধীরে ধীরে উঠবো, আস্তে আস্তে একটু একটু করে উঠবো, একটু একটু করে রেস্ট নেব, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করব, অনেক ছবি তুলব, আর মনের মধ্যে এইসব স্মৃতি সারা জীবনের জন্য রেখে দেবো। নিচে দূর থেকে বয়ে যাচ্ছে মধুগঙ্গা নদী, তার কলরব শোনা যাচ্ছে। ভোর হওয়ার সাথে সাথে পাখিদের মিষ্টি আওয়াজ পুরো পরিবেশটাকে এক সুন্দর মনোরম করে তুলেছে। খুব ভালো লাগছে। ঠিক এই সময়টায় আমাদের ট্রেকটা স্টার্ট করে। ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গা থেকে আমরা আজকে ট্রেকিং স্টার্ট করে আস্তে আস্তে এই রাস্তা ধরে উপরে উঠে এলাম। এই সুন্দর একটা ভিউ আমরা এখন দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে এই সকালটা, একদম ক্লিয়ার স্কাই। আর আস্তে আস্তে এগিয়ে চলেছি এই পাহাড়ি রাস্তা ধরে। আধ ঘন্টা মতো আমরা চলতে শুরু করেছি। আর যেতে যেতে কি বলবো, হঠাৎ একটা মায়াবী একটা নেশার মধ্যে পড়ে গেলাম। কি সেই নেশাটা দেখাচ্ছি। পথের সৌন্দর্য আরো বাড়িয়ে দিল ঠিক এখান থেকে এই ভিউটা। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর স্নোক্যাপ মাউন্টেন। আর ঠিক সূর্যের আলোটা পড়েছে পাহাড়ের একদম মাথায়, চূড়ায়। অসাধারণ লাগছে, এক্সেলেন্ট। জায়গায় জায়গায় এইভাবে রেন শেল্টার করা আছে। কালকে অতটা দেখতে পাইনি, যদিও কালকে ট্রেকেতে মাত্র একবারই দেখতে পেয়েছিলাম একটা জায়গায়। বাট আজকে এই 8 ঘন্টা 40 মিনিট ট্রেক করার পরেতেই দেখছি এরকম একটা রেন শেল্টার আর এইরকম একটা জলের কলের ব্যবস্থা রয়েছে। এখান থেকে আপনারা জলও ভরে নিতে পারেন। এইসব ট্রেকেতে আমি সবসময় রেকমেন্ড করবো যে আপনারা একটা করে
জলের বোতল নিজেদের কাছে ক্যারি করুন, আর এই সমস্ত জায়গা থেকে জলগুলো রিফিল করে আপনারা ইউজ করতে পারবেন, খেতে পারবেন। কোনো রকম প্লাস্টিকের বোতল আলাদা করে এখানে ক্যারি করার কোনো প্রয়োজন নেই, করবেন না। আর যতটা পারবেন এই পরিবেশকে সুন্দর করে রাখতে, পরিষ্কার করে রাখতে, তাহলেই পরিবেশ আমাদের এত সৌন্দর্য ঠিক ফিরিয়ে দেবে। टेंशन नहीं, सहज बड़ी मुस्कान लेकर घर जाओ। অসাধারণ দিকটা দেখো, দারুণ। এই জায়গার পরিবেশটাকে শুধু অনুভব করুন, চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার আওয়াজটা শুনুন। আমরা এখন খাদরা খালে চলে এসেছি। এখান থেকে এখানের সিনারিওটা যদি দেখেন, খুব সুন্দর, মানে আশপাশটা বিভিন্ন রকমের ফুলে কি সুন্দরভাবে সেজে উঠেছে। এখান থেকে নানু, পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের নানু হচ্ছে 1.750 কিলোমিটার, যেটা আমরা ট্রেক করে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছবো। তারপরে নানু থেকে মৌসাম্বা, দেন কুন, তারপরে যাব হচ্ছে মদমহেশ্বর। তো জার্নি তো এখনও অনেকটাই বাকি, বাট এই এত সুন্দর ভিউজ দেখতে দেখতে আমরা উঠছি, আমাদের ক্লান্তিটা কোনো রকমেরই মনে হচ্ছে না যে ক্লান্তি। এত সুন্দর সিনিক বিউটি রয়েছে এখানে, আর পুরোটাই ন্যাচারাল। খাদরা খালে এসে এখান থেকে আমি নিয়ে নিয়েছি এই বুনাসের জুস, মানে হচ্ছে রডোডেনড্রন যে গাছ হয় তার যে ফুল হয়, সেই ফুলের থেকেই এই জুসটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা রিফ্রেশমেন্ট জুস। এই যে আমরা হাঁপিয়ে যাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে, জল তো একটু একটু খাচ্ছি, কিন্তু এটা ন্যাচারাল ব্যাপার। খুব সুন্দর, দারুণ খেতে। এখানে আপনারা স্টেও করতে পারেন, এই যে এরকম রুম রয়েছে। ধরুন আপনারা স্টার্ট করলেন কোনো একটা সময়, এখানে এসে সন্ধে হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তো এখানে কিন্তু আপনারা স্টেও করতে পারেন। একদম নর্মাল জাস্ট ঘর আর খাট মতো পাতা আছে, এটুকুনি। আর এই ন্যাচারাল বিউটিটা তো বলার মতো কিছু নেই, অসম্ভব সুন্দর, খুব ভালো লাগছে, দারুণ দারুণ জায়গা। মদমহেশ্বর ট্রেক অবশ্যই আসবেন। কেদারনাথ তো পপুলার, কেদারনাথ তো প্রচুর লোক যাচ্ছে, আমিও গেছি, সেখানেও যাওয়া যায়, কিন্তু মানে নেচার লাভার, কোর নেচার লাভার যদি আপনারা হন, তাহলে মদমহেশ্বর আসুন। জানি এর থেকেও আরও অনেক টাফ ট্রেক রয়েছে, কিন্তু মডারেট একদম হালকা ট্রেকের জন্য, ইনিশিয়ালি স্টার্ট করার জন্য আমি বলবো এইসব জায়গায় আসুন, মন ভরে যাবে। খুব এনজয় করছি। जय भोले।
আমরা সকাল থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো ট্রেক করলাম। এখন বাজে 8:02, অর্থাৎ 2 ঘন্টা ট্রেক করেছি। 2 ঘন্টায় 3 কিলোমিটার খুব একটা খারাপ নয়, কারণ না পুরো রাস্তাটাই কিন্তু খাড়াই। চারিদিকের মাউন্টেন রেঞ্জ, প্রচুর মাউন্টেন রেঞ্জ। শুধু এই দিকটায় নেই, এইখান থেকে শুরু হচ্ছে মাউন্টেন রেঞ্জ, এদিকটা পুরোটায়, মানে পাহাড়ের এই পাহাড়টার ওই পাশটা পুরোটা, ওই পাশটায় তো চৌখাম্বা রয়েছে। প্রচুর স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ, অসাধারণ। আর ওই দূর থেকে দূরে নিচে বয়ে যাচ্ছে মধুগঙ্গা, অসম্ভব সুন্দর ন্যাচারাল বিউটি। চারিদিকের কালার কম্বিনেশন খুব সুন্দর, একদিকে যেরকম ডিপ সবুজ, হালকা সবুজ, আবার যেহেতু এখন ঠান্ডা পড়ার সময়, বৃষ্টিটা কেটে গেছে, তো এই যে পাতায় হলুদ হলুদ রং ধরেছে, তো অদ্ভুত একটা মানে কালারের কম্বিনেশন দেখা যাচ্ছে। তাছাড়া রাস্তার পাশে পাশে এরকম সুন্দর সুন্দর পাহাড়ি ফুল গাছ হয়ে রয়েছে, ভর্তি হলুদ, সাদা, প্রচুর ফুল। এক অন্য জগৎ, এক অন্য পরিবেশ, সত্যি মানে অসাধারণ অসাধারণ অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এখন এই রোদটা ওঠার পরে আমাদের এই ট্রেকিং রুটেতে এই যে রোদটা উঠে পড়েছে, এত সুন্দর রং, নীল আকাশ, স্নো ক্যাম্প মাউন্টেন, সবুজ, এরকম একটা সুন্দর ট্রেল, অপূর্ব, কিচ্ছু বলার নেই, মানে মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর। পাহাড়ে এইরকম পরিবেশ থাকলে তো আর কথাই নেই, সত্যিই মন ভরে যাচ্ছে। মানে হাঁটবো কি, বারবার ক্যামেরা বের করছি আর ভিডিও করছি, ছবি তুলছি, এত সুন্দর ট্রেল। অসম্ভব সুন্দর। এই যে এত সুন্দর আমরা ট্রেকিং করছি, ট্রেকিংয়ের নেশাটা কিন্তু মারাত্মক। মানে যবে থেকে একবার ট্রেকিংয়ের নেশাটা পেয়েছি, তবে থেকে কিন্তু সবসময় ইচ্ছা করে যে এরকম ট্রেক করি। কষ্ট আছে, ডেফিনেটলি কষ্ট আছে, পরিশ্রম হয়, হয়তো আমরা সারা বছর চাকরি বাকরি করি বা সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে, তারপরে অনেকেই চায় যে রিল্যাক্স করে ঘুরবো, যে কটা দিন ছুটি পাবো খুব রিল্যাক্স করব, আনন্দ করব, মজা করব। এই ট্রেকিংয়ে হয়তো রিল্যাক্সেশনটা নেই, কিন্তু মজা, আনন্দ দারুণ। আর প্রকৃতিকে উপভোগ করার জন্য, নেচারকে উপভোগ করার জন্য ট্রেক ইজ দ্য আলটিমেট। তবে হ্যাঁ, সাকসেসফুলি ট্রেকিংটা কমপ্লিট করার জন্য একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। যেরকম এক্সারসাইজ করা, হাঁটাহাঁটি করা, দৌড়ানো। তো আজকের এই ট্রেকিংয়ের দিনটার জন্য আমরা এর প্রিপারেশান নিয়েছিলাম প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে। সেই প্রিপারেশানের ফল কিন্তু আজকে পাচ্ছি। মানে হট করে যদি এই ট্রেকিংয়ে আমরা চলে আসতাম, বা আপনারা যদি কেউ আসেন, সেটা কিন্তু একটু মুশকিল। সেক্ষেত্রে আপনাকে আগে থেকে ওয়ার্কআউট করতে হবে। আমি কিছু আমাদের ওয়ার্কআউটের ভিডিও দেখাচ্ছি, আমরা 4 মাস ধরে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করেছিলাম। তো ব্যাকগ্রাউন্ডে সেই ভিডিওটা দেখাচ্ছি এখন।
এই রকমভাবে প্রত্যেক দিন অফিসের কাজের ফাঁকে ফাঁকে যেটুকুনি সময় আমরা পেয়েছিলাম সেইভাবে নিজেকে কিন্তু আমরা এইভাবে তৈরি করেছি, যাতে আজকের দিনটা আমরা এনজয় করতে পারি। ট্রেকিং করতে করতে কষ্ট হবে, কিন্তু কষ্ট করতে করতে এনজয়টা করতে পারবো না, নেচারটাকে উপভোগ করতে পারবো না, সেটা যেন না হয়। সেই শরীরের জোরটা যেন থাকে, সেই দমটা যেন থাকে। ট্রেকিংয়ের সবথেকে মেন পার্টস হলো জুতো। ভালো জুতো অবশ্যই থাকতে হবে, কেননা আপনাকে যেরকমই ট্রেক করুন না কেন, শর্ট ট্রেক বা লং ট্রেক, 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30 কিলোমিটার হাঁটতে হবে, একদিন হোক বা দুদিন হোক। তো জুতোটা খুব ইম্পর্টেন্ট, ভালো জুতো থাকা দরকার। পাহাড়ে ট্রেক করতে গেলে পাহাড়ে ঠান্ডা থাকবে, ভালো জ্যাকেট থাকতে হবে। ট্রেক প্যান্ট অবশ্যই ক্যারি করবেন। জিন্সের প্যান্ট পরে বা নর্মাল প্যান্ট পরে কখনোই ট্রেক করা উচিত নয়। আমরা এই সমস্ত যে প্যান্টগুলো পরেছি এগুলো কিন্তু স্পেশালি ট্রেক প্যান্ট, একদম লাইট ওয়েট আর খুব কমফোর্টেবল। তারপরে হচ্ছে এই ব্যাগ। এই ব্যাগের সাথে কিন্তু নিজেকে অ্যাকাস্টম করাতে হবে এই ট্রেকে আসার আগে। ব্যাগের পেছনে কিন্তু আপনাকে একটু ভালো মতো ইনভেস্ট করতে হবে। ব্যাগ ভালো হলে কি হবে, আপনার শোল্ডার পেন, ব্যাক পেন এগুলো হবে না। তো আমি রেকমেন্ড করবো এই সমস্ত জিনিসগুলো আপনারা যখন ট্রেকে আসবেন তখন মেনটেন করবেন, তাহলে কি ট্রেকটা আরও ভালো হবে, আরও সুন্দর করে এনজয় করতে পারবেন, যেটা এখন আমরা করছি। হ্যাঁ, হাঁপিয়ে তো অবশ্যই যাবেন, যে কোনো মানুষই হাঁপাবে, কিন্তু কষ্টটা অতটা হবে না। ট্রেক করার সময় ট্রেকিং স্টিক নিয়ে নেবেন। আমরা লাঠি নিয়ে যাচ্ছি বটে, ট্রেকিং স্টিকও আপনারা নিতে পারেন। এই লাঠিটা নেবার অন্য গল্প আছে, দেখেছেন হয়তো গত 2 বছর ধরে আমরা কেদারনাথ যাচ্ছি যখন, তখন এইসব লাঠি নিয়ে গেছিলাম, মানে এই লাঠিগুলোই নিয়ে গেছিলাম। সেজন্য এটার উপর একটা আলাদা মায়া আছে আমাদের। তো আমরা করলাম যে আলাদা করে এটাই বাড়ি থেকে আমরা ক্যারি করছি। এগোতে থাকি জার্নি। একটু পরে দেখা যাচ্ছে নেক্সট বোধহয় আমাদের স্টপ নানুতে, আই থিঙ্ক। নানু আসুক, ওখানে গিয়ে দেখি যদি একটু কিছু ব্রেকফাস্ট করা হয় করবো। ট্রেক করতে করতে আমরা ওই ছোটো ছোটো ড্রাই ফ্রুটস, কিছু এনার্জি বার, চকলেট যেগুলো হয় সেগুলো আস্তে আস্তে খাচ্ছি, যাতে শরীরের এনার্জিটা বজায় থাকে। আর একটু একটু করে জল খেতে হবে। একটু করে যাব, একটু দাঁড়াবো, আবার একটু যাব, একটু জল খাবো,
এই করে করে এগিয়ে যেতে হবে। বেশিক্ষণ কোনো জায়গায় বসে স্টে নেওয়ার কোনো গল্প নেই, কেননা বসা হয়ে গেলেই কিন্তু আপনার শরীর ছেড়ে দেবে, তখন আবার নতুন করে দম নিয়ে ওঠার মতো কিন্তু ক্ষমতা থাকবে না, খুব কষ্ট হবে। তার জন্য বেবি স্টেপে চলুন, আস্তে আস্তে অল্প অল্প স্টেপে, বাট স্টেডিলি, ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো করার কিছু নেই। নিজের তালে একটু একটু করে এগোতে থাকুন। চলো দেখা হচ্ছে আবার নানুতে গিয়ে। দেখুন চলার পথে কি করে আমাদের এনার্জি আরো বাড়বে, এন্থু কি করে বাড়বে। এই যে যেতে যেতে একটা খুদে সদস্যের সাথে দেখা হয়েছে। কোথায়? এই খুদে সদস্য হেঁটে মধমহেশ্বর কমপ্লিট করেছে। তার আগে আবার কেদার গেছে। কত বয়স তোমার? 8। বাহ, কেমন লাগলো? ভালো। গ্রেট, থ্যাংক ইউ। হর হর মহাদেব। দেখুন এই হলো আমাদের ইন্সপিরেশন। আচ্ছা, গতকালই বলেছিলাম যে আমাদের সাথে এক বাঙালি দাদার পরিচয় হয়েছে। আমরা যখন কুণ্ডে এসে নামলাম বাস থেকে, তারপর থেকেই পরিচয় হয়ে গেছে এবং একসাথেই আমরা যাচ্ছি মধমহেশ্বর। এই দাদা কৌশিক দা আমাদের সাথে রয়েছে এবং ওনার ফ্যামিলিও এসছেন। দিদি, হাই। ওনার ছেলে, আমরা সবাই মিলে 5 জনে মিলে যাচ্ছি। তবে সব থেকে উপরি পাওনা যেটা, দাদা ট্রেকিংয়ের এক্সপার্ট, প্রায় 18 নম্বর ট্রেক চলছে এটা। সুতরাং আমাদের মতো নোভিস খেলোয়াড়দের জন্য উনি একটা বড় ইন্সপিরেশন। চলার পথে পথে অনেক রকম সাজেশন, গাইড সমস্ত কিছু করছেন, বা এর পরবর্তী ক্ষেত্রে আমরা কোন কোন ট্রেক করব এবং তার জন্য কীরকম প্রিপারেশান নিতে হবে বা কি কি করলে ভালো হয় না হয়, সব কিন্তু গাইড করছে। এটা কিন্তু একটা বড় পাওনা হয়েছে। আমি একটা ভালো ভাই পেলাম, সহস্ত পেলাম, যারা এই নতুন জীবনে নতুন আরম্ভ করছে ট্রেকে। আমরা তো ট্রেকের পার্টনার পাই না, তো ভাই আরম্ভ করলো কেদারনাথ, মধমহেশ্বর, আর অনেক দূর এগোবে। আমরা তো বুড়ো হয়ে গেছি। কোথায় বুড়ো? হ্যাঁ, ওদের এখন সামনে অনেক রাস্তা খোলা আছে। যদি বছরে দুটো করে ট্রেক করে অনেকটাই ওদের ঝুলি পূর্ণ হবে। এখনো পর্যন্ত আমরা বাঁশবেড়িয়া সৌরুদ্দের পরিচালনায় আমরা সব ট্রেকগুলো করি। আমাদের বাড়ি বাঁশবেড়িয়ায়, তো এবারে ফ্যামিলি নিয়ে এসেছি। আমাদের ফ্যামিলিকেও একটু ট্রেকের আস্বাদ দেওয়ার জন্য। আর আমার মিসেস সোমা, ও হলো জিওগ্রাফির টিচার, অনেক পাহাড় নদী পড়ায়। এবারে পাহাড়ে ওঠার পালা। হ্যাঁ, ও ভালোবাসে, ও এনার্জি আছে, অতএব সেই হিসাবে আমরা ট্রেক করছি। আচ্ছা, আমরা তো সবাই মানে সারা বছরই কাজে ব্যস্ত থাকি, হ্যাঁ, চাকরি করি বা কেউ ব্যবসা করে, যাই হোক। তা আমাদের এরকম সবসময় মনে হয় যে ছুটি পেলে ঘুরতে যাব, একটু রিল্যাক্স করবো। হ্যাঁ, ঠিক আছে, এই মেন্টালিটিটা তো সবারই আছে। হুম, সেই জন্যই হয়তো অনেকে ট্রেকে আসে না, ঠিক আছে। এই কিন্তু তাহলে এই রিল্যাক্স ট্যুর আর এই ট্রেক দুটোর মধ্যে ট্রেকটাকে কেন চুজ করবো? আমার উত্তরাখণ্ডে হলো শ্বশুর বাড়ি বলতে গেলে, বছরে 2 বার করে আসি উত্তরাখণ্ডে। আমি কতবার মা বাড়ি যাইনি, তাতে বেশি উত্তরাখণ্ডে এসেছি। এই ট্রেকটা আমাদের ইন্সপিরেশন, সারা বছরই আমাদের মাথায় থাকে যে ওই প্ল্যানিং করব। একটা ট্রেকে প্ল্যানিং করতে 4 মাস আগে থেকে প্ল্যানিং করতে হয়, কারণ প্রথমত টিকিট কাটা, তারপরে বিভিন্ন পারমিশন নেওয়া। কারণ ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনে পারমিশন নিয়ে আমরা ট্রেক করি, প্লাস বেঙ্গল গভর্নমেন্টে পারমিশন নিয়ে আমরা ট্রেক করতে আসি।
এবং আমাদের সব জায়গায় ইনফর্ম দেওয়া থাকে যে আমরা যাচ্ছি। কোনো কারণে বিপদ হলে আমাদের সেই IMF আমাদের উদ্ধার করে এবং বেঙ্গল থেকেও ট্রেকিং টিম আসে। অতএব আমরা পুরো প্ল্যান্ড প্রোগ্রাম করে ট্রেক করি, যে না এমনি হুট করে বেরিয়ে পড়লাম ট্রেক করলাম তা নয়। আমাদের প্রত্যেক সদস্য রক ক্লাইম্বিং কোর্স করা আছে এবং ট্রেকিং সম্বন্ধে সবাই ইন্টারেস্ট। দরকার হলে ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করেও ট্রেকে আসে। হ্যাঁ, এর জন্য আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। আচ্ছা, আমরা তো নানু পেরোচ্ছি। নানু চলে এসছি, নানু চলে এসেছি। তাহলে আমরা একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিই, একটু হ্যাঁ 10 মিনিট ব্রেক নিই এখানে, নিয়ে চাটা খেয়ে নানু আবার স্টার্ট করব। ঠিক আছে, ওকে। আরো গল্প আছে, আর কিছু শোনাবো। আর অবশ্যই ট্রেকটা কিন্তু দুর্দান্ত হচ্ছে, দুর্দান্ত হচ্ছে, সত্যি কথা বলতে দারুণ হচ্ছে, দারুণ। नहाना धोना चल रहा है। काली हो गई भैया। हम लोगों का मन घूर फिर कर उत्तराखंड किस्मत में होगा, वहाँ भी जाएंगे। किस्मत ना वहाँ पे तो वैसा, पर मतलब यहाँ का है, यहाँ पे ऑटोमेटिक बुला हुआ है। मतलब इम्फाल साइड आए जहाँ নানুতে আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়ালাম। তবে এই 1 ঘন্টার মধ্যে আমরা আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, চা খেলাম, ব্রেকফাস্টে নিয়েছিলাম আলু পরোটা। খাদরাখালটা পেরোনোর পরেতে একটু রাস্তার স্টিপনেসটা বেড়েছে, নানুর পর থেকে আরেকটু বেড়েছে। যেটা শুনছি এটা কিন্তু সব থেকে স্টিপ, প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে এখানকার। আর আমাদের 5 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। এই ব্রেকটা নেওয়া দরকার ছিল। সকাল 6টা থেকে প্রায় 9:45, মানে 2 ঘন্টা 45 মিনিট টানা আমরা হেঁটেছি। তারপরে 1 ঘন্টা ব্রেক নিয়ে 9:45 থেকে হাঁটতে শুরু করলাম। পাহাড়ে সবসময় সকালটা পরিষ্কার থাকে, আর দুপুরের পর থেকে কিন্তু ওয়েদারটা একটু খারাপ হয়। কালকেও যেরকম আমরা পেয়েছিলাম, তো দুপুরের পরে আমরা বৃষ্টি পেয়েছিলাম। এবারে যারা কালকে মদমহেশ্বরে ছিল তারা বলছে যে দুপুরের পরে ওইখানে নিচে যখন বৃষ্টি হচ্ছিলো ওপরে স্নোফল হচ্ছিলো। তা আজকেও আমাদের টার্গেট থাকবে মোটামুটি 2, 2:30, 3টের মধ্যে পৌঁছে যাবার। তাহলে কি রাস্তায় আমরা সেই যদিও স্নোফল বা বৃষ্টি হয় সেই হ্যাসেলসটা আমাদের পেরোতে হবে না। তো পাহাড়ের মানে সবসময়ের জন্য নিয়ম আর্লি টু স্টার্ট অ্যান্ড রিচ ইউর ডেস্টিনেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে, যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ডেস্টিনেশন মদমহেশ্বর টেম্পল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল ডায়েরিজের সাথে। আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।